দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। চলতি মাসের ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর। টুর্নামেন্ট শুরুর আগে বিপিএলে অংশগ্রহণকারী ৭ দলের শক্তিমত্তা, দুর্বলতা ও সম্ভাবনা নিয়ে ডেইলি ক্রিকেটের অ্যানালাইসিসে পঞ্চম দিনে থাকছে দুর্বার রাজশাহীর অদ্যপন্ত। বিপিএলের প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজিটি দুর্দান্ত রাজশাহী নামে অংশগ্রহণ করে। এরপরে মাঝে কয়েক আসরে অংশগ্রহণ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৬ সালে নাম পরিবর্তন করে আবারও ফিরে আসে মাঠের লড়াইয়ে। তবে সেবার তেমন সুবিধা করতে পারেনি পর্দাপাড়ের দলটি। মাঝে আবারও বিরতি। তবে ২০১৯-২০ আসরে এসে বাজিমাত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। সেবার বহুল প্রতীক্ষিত সোনালী ট্রফিটি নিজেদের করে নেয় নাম পরিবর্তন করে আসা রাজশাহী রয়্যালস। এরপরে আবার লম্বা বিরতি দিয়ে নাম ও মালিকানা পরিবর্তন করে ২০২৫ বিপিএলে আসলো দুর্বার রাজশাহী নামে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শক্তিমত্তার জায়গা। ভ্যালেন্টাইন গ্রুপ দুর্বার রাজশাহী দায়িত্ব নেওয়ার পর থেকে টি-20তে কার্যকরী প্লেয়ারদের দলে ফেরানোর দিকে মনোযোগ দেয়। তারই অংশ হিসেবে বিপিএলের নিয়মিত পারফর্মার তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম ও ইয়াসির আলী রাব্বিদের দলে নেই তারা। শুধু সিনিয়র প্লেয়ার নিয়ে রাজশাহী থেমে যায়নি, বরং সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের চুক্তি করেছে ভ্যালেন্টাইন গ্রুপ, যার অন্যতম উদাহরণ হতে পারে জিসান আলম, হাসান মুরাদ ও আকবর আলীদের মতো তরুণ ক্রিকেটারদের দলে ফেরানো। দুর্বলতার জায়গা। দেশিদের মধ্যে অভিজ্ঞ তরুণ ক্রিকেটার দলে ভেড়ালেও শফিউল ইসলাম কতটা পারফর্ম করতে পারবেন সেটা দেখার বিষয়। সেই সাথে সাথে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে নামি দামি বিদেশি তারকাদের দলে ফেরার পিছনে ছুটেছে, সেখানে রাজশাহী দলে ভিড়েছে সাদ নাসিম, লাহিরুল সামারাকুন ও বিলাল খানকে। গত আসরে চট্টগ্রামের হয়ে বিলাল খান ভালো পারফর্ম করলেও ঢাকার জার্সি গায়ে সামারাকুন ছিলেন ফ্লপ। আর সাদ নাসিম তো ২০১৪ সালের পরে বিপিএলই খেলেননি। সম্ভাবনার জায়গা। বিজয়, তাসকিনদের সাথে আকবর, জিসানরা যদি জ্বলে উঠতে পারেন তাহলে দুর্বার রাজশাহীর কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা আছে। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট।